বছর ত্রিশের সৎ কর্মঠ শঙ্কর এ তল্লাটের সবচেয়ে ব্যস্ত ভ্যানওয়ালা। সে সকালবেলা মাছের ভেড়ি থেকে বাজারে মাছ নিয়ে আসে বিক্রেতাদের জন্য। তারপর বাজার শেষে নিজের পাওনাগন্ডা বুঝে নেয়। সবার কাছে নিজের হিসেব বুঝে এবার সে এসেছে রতনের কাছে। রতনের কাছে সে রোজ সবার শেষেই আসে, কারণ সে জানে অর্থবান রতন কিপটে, তাকে টাকা দিতে গেলেই গলা শুকাবে। হলেও তাই। শঙ্কর রতনের দোকানের সামনে এসে দাঁড়াবার পর রতন তাকে দেখেও না দেখার ভান করে দোকান গোছাতে থাকলো। বাধ্য হয়ে শঙ্কর জোরে জোরে গলা খাকানি দেয়। তখন রতন ভূত দেখার মতো শঙ্করকে দেখার ভান করে বলে, আরে শঙ্কর ভাই যে এটা এলি কখন? আয় আয় বস বস, একটু চা বলি। হ্যাঁ না, দাঁড়াবো না, আমার ভাড়াটা দাও, তারা আছে। ভাই এক কাজ কর না, তারা যতক্ষণ আছে তা কালকে একসাথেই নি, কেমন? কাল কিছু হবে না, আজই দেবে, আর সাথে গতদিনের বাকিটাও দেবে। কালকে তো নিবি, কিন্তু আমি দেব কি করে? তুই বরং আজকেটা নিয়ে নে, হ্যাঁ, বাকিটা পরশু একসাথে দিয়ে দেব। মানে মহাজন আগে এসে সব নিয়ে গেছে আর কি, বুঝলি তো? কে কি নিয়ে গেছে আমি জানি না, আমি গরিব মানুষ, আমারটা আমাকে বুঝিয়ে দাও, তারপর তুমি যাকে খুশি টাকা দাও। তা তোর কত হয়েছে শুনি? আগের বাকি 1 টাকা, আজকের 8 আনা। শোন না ভাই, আজকে হাতে একদম টাকা নেই, তুই বরং এই মাছগুলো নিয়ে যা, খুব টাটকা পুঁটি মাছ, বুঝলি? এই পচা মাছ দিয়ে আমি কি করব? আরে কে বলেছে পচা? একদম টাটকা রে, দেখ না মরে গেলেও কেমন পতপত করে নড়ছে, দেখ। রাখো তোমার টাটকা মাছ, আমার টাকা চাই। আরে বাবা, টাকা নিয়ে আমি কি স্বর্গে যাব? আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, আর পরশু না হয় তরশু, টাকা তোকে তো আমায় দিতেই হবে। এই মাছগুলো আমি তোকে এমনি এমনি দিচ্ছি, তোর বাড়ির জন্য, বুঝলি? তুই বরং পাত্র শুদ্ধই নিয়ে যা, কালকে সকালে নিয়ে আসিস, কেমন? রতন শঙ্করকে মাছ দিয়ে দোকান গোছাতে মন দেয়। শঙ্কর দেখে রতনের সঙ্গে তর্ক করে সময় নষ্ট করে আর লাভ হবে না। ওদিকে সন্ধ্যা হতে চলল। অগত্যা সে আর দেরি না করে ভ্যান নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শঙ্কর গ্রামের আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছে। একদিকে ধান ক্ষেত, আরেকদিকে কিছু মাটির বাড়ি দেখা যাচ্ছে। কিছু দূর গিয়ে একটা বড় দিঘির পাশ দিয়ে শঙ্কর ভ্যান চালিয়ে যাচ্ছে। দিঘির পাশে সারি সারি তাল গাছ রয়েছে, আকাশে আধখানা চাঁদ দেখা যাচ্ছে। হঠাৎ শঙ্কর কোনো নারীর কান্নার শব্দ শুনতে পায়। সে ভ্যান থামিয়ে নামে। কান্নার শব্দকে অনুসরণ করে বুঝতে পারে দিঘির পাড় থেকেই শব্দটা আসছে। সে এগিয়ে গিয়ে দেখে দিঘির পাড়ে বসে একটা নারী কাঁদছে। সে তার কাছে আরো এগিয়ে যায়, জিজ্ঞেস করে, কোন গায়ের মেয়ে গা তুমি? কোথা থেকে এসেছো? আর এখানে বসে কাঁদছই বা কেন? আরে বলবে তো কি হয়েছে, কেউ কিছু বলেছে নাকি? আমার নাম টিপি, স্বামী পুত্র নিয়ে সংসার। তা তো বুঝলাম, কিন্তু তুমি কাঁদছো কেন? স্বামী কিছু বলেছে বুঝি? না, আমি অভাগী, বাচ্চাটা ছোট, আবদারও পুরো করতে পারি না। বললো একটু পুঁটি মাছের টক খাওয়াও মা, সেটাও করে দিতে পারছি না। আরে এর জন্য কাঁদবার কি আছে? এখন সন্ধ্যা হয়েছে, বাজার বন্ধ হয়ে গেছে, কালকে বাজার করলে কিনে করে দিও। সেটা হলে তো ভালোই হতো। আমরা কিনতে পারি না বা মাছও ধরতে পারি না। যদি কেউ দেয় তবেই পাই, নয়তো কারোর কাছ থেকে ছিনিয়ে নিতে হয়। মাছ ছিনতাই করবে কেন? ওটাই আমাদের ভূত সমাজের নিয়ম। কথাটা শুনেই শঙ্করের পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। ভাবে, বলে কি, এ কি পাগল না সত্যিকারের ভূত? হঠাৎ তার মাথায় আসে, আরে আমার কাছে তো পুঁটি মাছ আছে। সে বলে, আমার কাছে কিছু পুঁটি মাছ আছে, নেবে তুমি? দেবে তুমি? হ্যাঁ, না দেওয়ার কি আছে?
বলেই শঙ্কর দেরি না করে লাফিয়ে ভ্যান থেকে পুঁটি মাছের পাত্রটা নিয়ে এসে তাকে দেয়। টেপি মাছ নিয়ে খুব খুশি হয়। তারপর হঠাৎ চেঁচিয়ে হাঁক দেয়, ওগো শুনছো, দেখো আমার এক ভাই আমায় মাছ দিয়ে গেল। হঠাৎ দিঘির জল মাঝখান থেকে দুভাগ হয়ে যায়। সেখান থেকে এক কিম্বুতকিমাকার ভূত আরেকটা কিম্বুতকিমাকার বাচ্চা ভূতের সাথে বেরিয়ে পড়ে এসে টেপির পাশে দাঁড়ায়। এবার টেপিও মানুষের রূপ থেকে বদলে কিম্বুতকিমাকার পেতনি হয়ে যায়। দেখে শঙ্করের পা কাঁপতে শুরু করে। তাই দেখে টেপি বলে, ও মানুষের পো, ভয় পেও না, আমরা ভালো মানুষদের কিছু বলি না, যদিও পৃথিবীতে ভালো মানুষ নেই বললেই চলে। এই হলো আমার স্বামী ট্যাপা আর ছেলে টুনু। আমাদের ভূতদের সমাজে দুঃখ করা, কান্নাকাটি করা মহাপাপ। তাই আমাদের মানুষের বেশ ধরে সমাজের বাইরে এসে দুঃখ করতে হয়, কাঁদতে হয়। এই দিঘির নিচেই আমাদের এই অঞ্চলের ভূত গোষ্ঠীর বাস। কি গো, তুমি বলতে মানুষ নাকি ভালো হয় না? তো দেখো এই ভাইকে। ট্যাপা জোরে একটা শ্বাস নেয়, তারপর বলে, আমি গন্ধশুকে বলে দিতে পারি কে ভালো আর কে মন্দ। এই ভাই খুব সরল আর খুব ভালো মনের মানুষ। এই নাও ভাই, এটা তোমার মাছের দাম, রাখো। কিন্তু আমার মাছের তো অত দাম নয়। এ তোমার মাছের দাম নয় ভাইয়া, এটা তোমার মনুষ্যত্ব আর সততার পুরস্কার। যাও, তুমি সুখে থেকো, আর পারলে মাঝে মাঝে এমন মাছ দিয়ে যেও। সন্ধ্যের পর এই দিঘির পাড়ে এসে টেপাতি টেপাটা বলে ডাক দেবে, আর আমরা চলে আসবো, কেমন? এরপর ওরা আবার দিঘির মাঝে চলে যায়। দিঘি আবার স্বাভাবিক হয়ে যায়। শঙ্কর মনের আনন্দে বাড়ি চলে যায়। ট্যাপা টেপির দয়ায় শঙ্করের অনেক উন্নতি হতে থাকলো। না না, ভালোগুলো নয়, খারাপগুলো দাও না। মাছওয়ালা অবাক হয়ে তাকায়। শঙ্কর মাছ নিয়ে চলে যায়। রতন চুপচাপ দেখে। ও কি নেয় রে রোজ? কে জানে, বোধহয় বিড়াল টিড়াল পোষে, বুঝলে, বেঁচে বেঁচে পচা পুঁটিগুলি নেয়। কি হে ভায়া, আজকাল তো পাত্তাই দাও না। গত 2 মাস ধরে বকেয়া পয়সার কথাও বলছো না, ব্যাপারখানা কি হে? তেমন কিছু নয়, ওই এমনি। তা তোমার সুযোগ সুবিধা অনুযায়ী যখন খুশি তখন দিও তুমি। ভাই, আমাদের ভূত সমাজের এক নতুন নিয়ম হয়েছে। তাতে আমরা ভূতেরা সবাই শাকাহারী হয়ে যাচ্ছি, অর্থাৎ প্রাণী হত্যা, প্রাণীদের ভক্ষণ এসব বন্ধ করছি। কারণ আমরা ভূতেরা বুঝতে পেরেছি সকল প্রাণীদের এ জগতে নিজের মতো বাঁচবার অধিকার আছে। আমাদের নিজের রসনা তৃপ্তির জন্য তাদের কেন হত্যা করব? তাই সে হিসেবে আমরা আর মাছ খাবো না। তাই আমরা আর কাল থেকে মাছ নেব না। তোমার ভাই অসুবিধা হবে না তো? এ তো খুব ভালো চিন্তা। দরকার হলে মাঝে মাঝে এসে মোহর নিয়ে যেও, কেমন? এ মা, তা নেব কেন? বিনা কারণে কেন নেব মোহর? এই 2 মাসে তোমরা আমাকে অনেক দিয়েছো,
আমি বরং মাঝে মাঝে দেখা করে যাব আমার টেপি বোনের সাথে, কেমন? যা ভালো বোঝো তুমি তাই করবে, কেমন? এই বলে শঙ্কর ট্যাপাটেপির কাছ থেকে বিদায় নেয়। এই সব কিছু রতন গাছের আড়াল থেকে দেখছিল, কিন্তু কিছু শুনতে পাচ্ছিল না। সে মনে মনে ভাবে, ছাতার মাথা কি কথা হলো শুনতেই তো পেলাম না, তবে এতটুকু বুঝলাম এই ভূতেদের কাছেই মাছ বেচে শঙ্কর এত কামিয়েছে। ঠিক আছে, আমিও কাল ভালো দেখে বড় বড় মাছ আনবো। এই ভেবে রতন চলে যায়। ট্যাপাদা, ও ট্যাপাদা, ট্যাপাদা গো, মাছ এনেছি, মাছ নেবে না? কে তুই? আমি রতন গো, তোমাদের জন্য জ্যান্ত টাটকা মাছ এনেছি। এত ভালো মাছের জন্য আমায় কিন্তু শঙ্কর ভ্যানোলার দ্বিগুণ দিতে হবে। ট্যাপা একবার ঘন শ্বাস নিয়ে টেপিকে বলে, টেপি রে, এই মানুষটা বিশেষ সুবিধের নয়, প্রচন্ড ধরিবাজ এবং লোভী মানুষ। নিজের স্বার্থে কারোর ক্ষতি করতেও পিছপা হয় না। কাল তোমার ভাইকে অনুসরণ করে আমাদের কথা জানতে পেরে আজকে এসেছে। তোর ভাগ্য ভালো, আজ থেকে আমরা শাকাহারী হয়ে গেছি, নচেত তোকে চিবিয়ে খেয়ে মন্ডুটা ছেলেকে খেলতে দিতাম। যা যা, ভাগ এখান থেকে, ভাগ। এই বলে ট্যাপা আবার দিঘির দিকে চলে যাচ্ছিল। টেপি বলে, দাঁড়াও, ও তো আমাদের সম্পর্কে সবই জেনে গেছে। তোমার কথা অনুযায়ী ও যা ধরিবাজ, ওকে এভাবে ছেড়ে দিলে শুধু আমাদের নয়, আমাদের ভূত সমাজেরও বিপদ, সাথে ও শঙ্কর ভাইয়েরও ক্ষতি করতে পারে। ঠিকই বলেছ তুমি। বলেই ট্যাপা রতনের জ্যান্ত মাছের ঝুড়ি দিঘিতে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, যেখানকার জীবন সেখানেই যা। তারপর হাওয়ায় হাত ঘুরিয়ে মনে মনে মন্ত্র করে রতনের দিকে একটা ফুঁ দেয়। তারপর বলে, শুধু আমাদের নয়, জীবনের সব কথা তুই আজ থেকে ভুলে যাবি, এমনকি নিজেকেও। বলেই ট্যাপাটেপি ফিরে যায় আর রতন হাঁ করে বোকার মতো তাকিয়ে থাকে। কে আমি? আমায় চেনো কি তোমরা? ও রতন দা, কি হয়েছে গো তোমার? কে রতন? আমি তো রতন নই। কি হলো বলতো কুচুবোড়া? কালকেও তো ঠিকঠাক ছিল, নিজের বাড়ির লোককে পর্যন্ত চিনতে পারছে না। আরে সেটাই তো ভাবছি মিয়া, কি যে হলো কে জানে। আরে নিজেকেই তো চিনতে পারছে না, কত লোক টাকা পায় ওর কাছ থেকে, ন্যাকা সাজছে না তো। ঠিকই বলেছ, পাওনাদারের ভয় নাটক করছে তো, নাটক। রতন চলে যায়। শঙ্কর অবাক হয়ে তাকিয়ে থাকে। আজও তোমরা সেই মাছ বাজারে গেলে দেখবে রতন এখনো সবাইকে জিজ্ঞেস করে বেড়ায়, কে আমি? আমায় চেনো তোমরা? লোভী অসৎ মানুষরা এভাবেই বোধহয় শাস্তি পায়।